এমনি কাজ করে দেয়, এগুলো দেড় বছর করে। বাড়ির ভেতরে কারা কারা যাতায়াত করে? বাড়ির ভিতরে। তাহলে বাড়ির ছাদের উপরে লাগলো কি করে ওটা? আপনারা তো সিকিউরিটি ইনচার্জ আছে, বলতে পারছি না। আপনারা তো সিকিউরিটি ইনচার্জ, তাহলে কেউ করেছে এটা? না, আমরা তো বলতে পারছি না। ভোলে বাবার তিনি বিশেষ ভক্ত, তো তার বাড়িতে শ্রীরামের কথা উঠবে, তিনি একজন হিন্দু, এটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু নয়। আর রাম তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, রাম তো ধর্মের ইস্যু নয়। আজকে রামকে ধর্মের ইস্যুতে পরিণত করেছে বিজেপি। স্বয়ং রামচন্দ্র কি বলেছিলেন বিজেপিকে যে আমি তোমাদের সাপোর্টার, বা আমি তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি, আমার প্রচার তোমরা করবে। প্রতিটা হিন্দুর মনেই রাম আছে। অনুব্রত মণ্ডল যথেষ্ট ধার্মিক ব্যক্তি, তো তিনি তার ধর্ম পালন করছেন, তাতে অসুবিধা কোথায়? যদি সত্যিকারেই ওখানে জয় শ্রীরাম ফ্ল্যাগ লেখা থাকে, তো কিছুদিন আগে রেল ময়দানে আপনার আমাদের অধীর চৌধুরী এসেছিলেন প্রদেশ নেতা আর কি, উনি কিন্তু ভুলে গেছিলেন যে অনুব্রত মণ্ডল যদি কোনোদিন বেরোয় তাহলে জয় শ্রীরামের পতাকা ধরেই জেল থেকে বেরোবে আর কি। তাহলে কি তারই পরিণাম কি দেখা যাচ্ছে আস্তে আস্তে? সেটা হতে পারে, সেটা অবিশ্বাস্য কিছু নেই। বর্তমান পরিস্থিতি যা, রাজনীতিতে শুভেন্দু অধিকারীও তৃণমূল করতো, তিনি এখন জয় শ্রীরামের পতাকা ধরে বিজেপির বিরোধী দলের নেতা হয়েছেন আর কি। সেটা কেষ্ট মণ্ডলী যদি বিজেপির নেতা হয়ে যায়, সেটাও কিন্তু আশ্চর্যজনক কিছু নাই পশ্চিমবাংলাতে।